কলকাতা পানতলা হাট রাস্তার দুই দিকে জীবনের ঝুঁকি নিয়ে ওনারা নিজেদের প্রাত্যহিক জীবন অতিবাহিত করার জন্য যে খাদ্যবস্তু দরকার, তো মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে প্রাত্যহিক জীবন অতিবাহিত করার জন্য এখানে হাট করতে আসেন। অর্থাৎ তুলনামূলকভাবে বাজারটা দুদিন বসে, তাই অনেক মানুষ কমে এখানে জিনিসপত্র পান, তাই মানুষ এখানে উপস্থিত হন। তো এখানে যে দেখলাম সিভিক পুলিশরা রয়েছে, ওনারা ওনাদের কাজ করছেন, তার সাথে সাথে আরও মনে হয় একটু গুরুত্ব সহকারে যদি এখানে এই রাস্তার দুই পাশে যদি পুলিশের সারি রাখা হয়, তাতে মানুষের উপকার হয়। নিউ মার্কেট
বলুন দেখি হাটটা কবে থেকে কি বসে একটু বলুন দেখি দিদি। হাটটা কবে থেকে বসে? হ্যাঁ, একটা শনিবারে বসে আর বুধবারে বসে। কবে থেকে চলছে এই হাট? অনেক দিন থেকে। 50 বছর অনেক দিন হাট। 50 বছর। যাই হোক, বানতলা হাটে এসেছি, হাটে এসে দিদির কাছ থেকে আঁশ ফল নিচ্ছি। 250-তে দিদি বলেছে 25 টাকা, আমি বলেছি যে 20 টাকা দেবো, দিদি কিন্তু তাতে রাজি। এখন কলকাতার বানতলা হাট দেখলাম। রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের যে সামগ্রী রয়েছে, ব্যবসার একটা ক্ষেত্র। কিন্তু এই রাস্তার মাঝে ঠিক বড় গাড়ি, কলকাতা রাস্তার গাড়ি, সাঁতরাগাছি থেকে গাড়ি ঘটকপুকুর চলে যাচ্ছে। তো এই গাড়িগুলোর যানজট খুব হয়, মানুষের তো অসুবিধা তো আছেই, কিন্তু তবুও মানুষ তার সময় দিয়ে, তার প্রাণের ঝুঁকি নিয়ে সে বাজার করতে আসছে। প্রাত্যহিক জীবনে সে নিজের জীবনকে লড়াইয়ের মাধ্যমে তুলে ধরছে। এই যে হাট, এই হাট হলো তার এক দর্শনীয় স্থান কলকাতার। যে গ্রামের হাট আমরা দেখেছি, কিন্তু আজ শহরের হাটটা দেখলাম। এটা বানতলাতে বুধবার এবং শনিবার বসে। দুপুর 2টো থেকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত চলে। মানুষ কেনাবেচা করতে আসে এখানে। বিভিন্ন মানুষ, কেউ বিক্রি করতে আসেন, কেউ আবার কেনাকাটা করতে আসেন। অর্থাৎ শহর বাজারের জিনিসপত্র খুবই দাম, কিন্তু তবু ওই শহর বাজারেও প্রাচীন সময় ধরে দীর্ঘ 50 বছর বা তারও বহু পুরনো এই বানতলা হাট। এই বানতলা হাটের দুই দিকের যে দোকান তা আপনারা দেখছেন, তার সাথে সাথে এখানের মানুষ যে এই যানজটের মধ্যে নিজেদের যে জীবনের ঝুঁকি নিয়ে বাজার কেনাকাটা করছেন তাও দেখছেন। আমি একটা দিদির কাছ থেকে একটা ফল কিনেছি। এই ফলটা বললো যে আঁশ ফল, এই বানতলা এই দিকেই হয়, এটা মালঞ্চ ঘটকপুকুর রোড। আর আমি আজকে সেই ভিডিওটা এবং সেই যানজটের যে ভিডিও তাও আপনারা দেখলেন, যে আমি যানজটের রাস্তায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলাম তা হয়তো আপনারা শুনতে পাচ্ছিলেন না, তাই আমি একটু ফাঁকাতে এসে করছি। আর প্রশাসনের দিক থেকে দেখলাম সিভিক পুলিশরা রয়েছেন, ওনারা ওনাদের কাজ করছে, কিন্তু তবুও আমার মনে হয় প্রশাসনের এই দিকটাতে খুব বেশি করে গুরুত্বপূর্ণ সহকারে নজর দেওয়া উচিত। কারণ মানুষ তার প্রাণের ঝুঁকি নিয়ে কেনাকাটা করছে। রাস্তাতে সেভাবে ট্রাফিকের যে নির্দেশ মানা হচ্ছে, তবুও মনে হচ্ছে আরও একটু যদি গুরুত্ব সহকারে দেখা হয় তবে আরও ভালো হবে। আজকের তারিখ 11/7/2026। ধন্যবাদ।